বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আই হ্যাভ এ ব্যাড ভয়েস। আমি আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাচ্ছি। সেটি হল স্বাধীনতা এবং দ্বিতীয় স্বাধীনতা, এই বিতর্কের অবসান হোক। উপদেষ্টা আসিফ মাহমুদকে ধন্যবাদ। বিগত বেশ কিছুদিন যাবৎ স্বাধীনতা এবং দ্বিতীয় স্বাধীনতা বিষয়টি নিয়ে মিডিয়া বেশ সরব হয়ে উঠেছে। ২৪-এর গণ অভ্যুত্থান তথা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বক্তব্য প্রদান করছে এবং বিতর্কের সূচনা অথবা সূত্রপাত করছে। সম্প্রতি অর্থাৎ গত ২৭ মার্চ ২০২৫ তারিখে আমার দেশ শিরোনাম করেছে ৭১ ও ২৪ নিয়ে বিতর্ক। একই দিন বাংলাদেশ প্রতিদিন বিএনপি নেতা মির্জা আব্বাস এর কথার জের ধরে শিরোনাম করেছে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। অপরদিকে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন ২৪-এর গণ অভ্যুত্থানকে কোটি কোটি মানুষ দেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ৭১ ও ২৪ আলাদা কিছু নয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪-এর গণ অভ্যুত্থান। এটা নিঃসন্দেহ যে ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা ৭ জন বীরশ্রেষ্ঠ সহ লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলেছি এবং আমাদের স্বাধীন সত্তাকে বিকাশ ঘটিয়েছি। তবে গত ১৬-১৭ বছর স্বৈরাচার হাসিনা ও তার দল আওয়ামী লীগের শাসন আমাদের সেই মহামূল্যবান স্বাধীন দেশকে অস্তিত্বের সংকটে নিক্ষেপ করেছিল। জনগণের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলবার অধিকার ছিনিয়ে নিয়েছিল এবং দেশের সার্বভৌমত্ব বিরোধী নানা পদক্ষেপ নিয়ে দেশটাকে তারা প্রতিবেশী ভারতের সেবাদাস বা তাদের অঙ্গরাজ্যে পরিণত করার পথে হাঁটছিল। কিন্তু আমাদের ছাত্র জনতা বিষয়টি উপলব্ধি করে স্বৈরাচারের বিরুদ্ধে গড়ে তুলেছিল কঠিন প্রতিরোধ। সেই প্রতিরোধ পর্যায়ক্রমে রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেই গণ অভ্যুত্থানই পরবর্তীতে জুলাই আন্দোলন হিসেবে পরিচিতি পায়, যার মাধ্যমে ছাত্র জনতা ১৬-১৭ বছরের স্বৈরাচারকে বিতাড়িত করে দেশের সার্বভৌমত্বকে সুসংহত করে। উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেছেন স্বাধীনতার যে কনসেপ্ট গত ১৬-১৭ বছর তা নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন আমরা মনে করি দেশের প্রত্যেক নাগরিক যতক্ষণ না মনে করবে যে সে স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪-এর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান ৭১-এর অর্জিত স্বাধীনতাকে রক্ষা ও সুসংহত করেছে। এদেশের মানুষ আর কখনো পরাধীন বোধ করবে না। সুধীবৃন্দ, আমি মনে করি ৭১ এবং ২৪ নিয়ে নতুন করে আর কোনো বিতর্ক করবার অবকাশ নাই। এখানেই এবং এখন থেকেই এই আলোচনা বন্ধ হওয়া জরুরি
৭১ আর ২৪ আলাদা কিছু নয়। তারপরেও আমি বলছি ৭১ আমাদের অর্জন, ২৪ আমাদের অহংকার। ধন্যবাদ উপদেষ্টা আসিম মাহমুদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।